রায়গঞ্জ বিধানসভার এখানে অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে টিএমসি কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে। 2024 সালে লোকসভায় কৃষ্ণ কল্যাণী এখানে ভোটে দাঁড়ায়। তিনি 2024 সালে লোকসভার ভিত্তিকে তিনি রায়গঞ্জ বিধানসভায় তিনি এখানে বিজেপি ভোট পায় 93,402 এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় 46,663 পোস্ট এই রায়গঞ্জ বিধানসভায়। এখানে 46,739 ভোটে এই বিধানসভায় এগিয়ে থাকে হলো বিজেপি। এখন দেখা যাক তিনি বিধানসভা ভোটে উপনির্বাচনে জয়লাভ করতে পারবে কি পারবে না। 2021 সালে কৃষ্ণ কল্যাণী বিজেপির পক্ষ থেকে ভোটে দাঁড়িয়ে তিনি হলো টিএমসি কানাইলাল আগরওয়ালকে বিধানসভায় 20,748 ভোটে পরাজিত করে। তখন 2021 সালে তিনি রায়গঞ্জ বিধানসভা থেকে কৃষ্ণ কল্যাণী জয়লাভ করে। পরে তিনি টিএমসিতে যোগদান করে। কৃষ্ণ কল্যাণী পরে বিজেপি থেকে পদত্যাগ করে টিএমসিতে যোগদান করে তিনি হলো টিএমসির ক্যান্ডিডেট হয়ে ভোটের এখানে বিজেপির হলো কার্তিক চন্দ্র পাল বিজেপি তিনি হলো 68,117 ভোটে জয়লাভ করে এবং পরাজিত হয় কৃষ্ণ কল্যাণী টিএমসির পক্ষ থেকে। 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে বিজেপি কার্তিক চন্দ্র পাল এখানে ভোট পান 5,60,897। তিনি হলো 40.99%। তার ভোট বৃদ্ধি পায় 0.91%। টিএমসি থেকে কৃষ্ণ কল্যাণী তিনি ভোট পান 4,92,700 ভোট এবং টিএমসি এখানে 36% ভোট বৃদ্ধি পায় এবং তার ভোট বৃদ্ধি পায় হলো 0.68%। কংগ্রেস থেকে ভোট পায় 2,63,273 ভোট। এখানে এর ভোটের পার্সেন্টেজ হলো 19.24 এবং তার ভোট বৃদ্ধি পায় 12.69। এখানে বিজেপি হলো 68,197 ভোটে জয়লাভ করে 2024 সালের লোকসভা ভোটে। 2021 সালে এখানে হলো বিজেপির পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণী এখানে ভোটে দাঁড়ায়। তিনি ভোট পান 7,09,775 এবং 49.44% ভোট পায়। তার ভোট বৃদ্ধি পায় 40%। এখানে টিএমসির থেকে দাঁড়ানো হলো কানাইলাল আগরওয়াল তিনি ভোট পান 5,09,027। তার ভোট পার্সেন্ট হলো 36% এবং ভোট বৃদ্ধি পায় 11%। কংগ্রেস থেকে ভোট পায় এখানে 17,198 আর এখানে তার 10% ভোটের হার, তার ভোট কমে যায় হলো 48%। এই মোট লোকসভা বিধানসভা ভিত্তি করে কিন্তু বিজেপি এই আসনটি এগিয়ে আছে। এখন দেখা যাক যে ফলাফল উপনির্বাচনে কে জয়লাভ করতে পারে। কৃষ্ণ কল্যাণী তিনি তো বিজেপি থেকে টিএমসিতে আবার নতুন করে জয়েন করছে। এখন সময়ের অপেক্ষা, 10 তারিখের পরে দেখা যাবে যে 13 তারিখের রেজাল্টে কী হয়।